কিভাবে যে অত্যাচার করেছে তার উপরে এটা আপনারা তো স্বচক্ষে দেখেছেন। আমি একজন লোক, আমার সেক্রেটারি, আপনার পাশে রাজ্জাক, এই যে এখানকার নেতৃবৃন্দ যারা ছিল কেউ মানে যে বাদ যায় নাই, সবাই আমরা জেলে, একটা লোকও জেলে, আমরা এখানে কেউ নেতৃস্থানীয় লোক কেউ বাদ যায় নাই, সবাই জেলে। তাহলে মনে করেন কেমন সরকার ছিল হাসিনা, এই হাসিনা কেমন সরকার ছিল। এখানে একটা লোক তার মুখের ভাষা খুলে কথা বলতে পারে নাই। এতক্ষণ যে আমরা কথা বলতেছি আপনারা হাজির হয়েছেন পুলিশ এসে, এবং আওয়ামী লীগের, যুবলীগের, ছাত্রলীগের ছেলেরা এসে দেখতেন যে এখন আক্রমণ করতো না, এরকম হয় নাই। তা সেই জন্য বিচার একমাত্র আল্লাহ করেন, অত্যাচারীর বিচার একমাত্র আল্লাহ করেন। দেখেন হাসিনা কি ভোটে কোনদিন ক্ষমতায় আসছে? 3 বার, 14, 18, 24। তাহলে একটা দল, একটা রাজনৈতিক দল কখনো এইভাবে কোনো বিশ্বে এরকম কোনো নাই, এরকম বিশ্বে কোনো নজির নাই যে একটা দল একের পর এক ভোট চুরি করিয়া, রাতের অন্ধকারে ভোট চুরি করিয়া, জনগণের ভোটের আমানত কেড়ে নিয়ে নিজেরা পুলিশ দিয়ে, নিজেরা বাহিনী তৈরি করিয়া অস্ত্রের মুখে ভোট জেলে কর্মীদের, বিএনপির কর্মীদের জেলে আটকা রেখে তারা ভোট চুরি করে তারা ক্ষমতায়। তাহলে চোর না? তাহলে চোর না বলেন? আবার দেখেন আজকে আপনারা সবাই ফেসবুকে দেখতে পাবেন, আজকে পত্র পত্রিকায় দেখতে পাবেন, টিভিতে দেখতে পাচ্ছেন, কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে লুট করে নিয়ে গেছে। এই আমাদের জনগণের টাকা পকেট কাটিয়ে নিয়ে চলে গেছে, হাজার হাজার কোটি টাকা তারা আজকে বিদেশে পাচার করেছে। এই হলো আওয়ামী লীগ। 71 সাল থেকে আপনারা দেখেছেন, 71 থেকে 75 পর্যন্ত এই দেশে দুর্ভিক্ষ সৃষ্টি করেছিল। তারা এক নেতারা আঙুল ফুলে কলা গাছ হয়েছিল। আবার 14 সাল থেকে আজ 17 সালে আজকে কোটি কোটি টাকা তারা লুটপাট করে দেশটাকে ধ্বংসের দিকে নিয়ে গেছে। সেই জন্য এই চোরদের আর 100 বছরেও তারা ক্ষমতা আসতে পারবে না, এটা আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি। 100 বছরেও আসতে পারবে না। আপনারা জানেন যে আমাদের 23 তারিখে আলীনাস মোহাম্মদ খোয়েমের জনসভা, 23 একটু পরে দেন, একটু জনসভা, সেই জনসভায় আপনাদেরকে যেতে হবে। আপনারা জানেন নূর নবী বলেছে যে জাতিকে উন্নয়ন করতে হলে প্রথমে শিক্ষা। আমাদের দাচ্ছিনেন এখানে পড়ে না, শিক্ষিত না, সে জাতি কখনো উন্নতি সাধন করতে পারে না। আলীনাস মাহমুদ খোয়েম সাহেব আমাদের দাচ্ছিনে জাতি করার কারিগর লক্ষ্যে একটা হাই স্কুল প্রতিষ্ঠা করতে, সত্য লাগে এটা হাই স্কুল দিয়েছে। হাই স্কুল তো দিচ্ছে, হাই স্কুলের সামনে দিয়ে যে রাস্তাটা আমাদের 2 পাকুড়ি কান্দার মধ্যে বর্ষাকালীন 6 মাস সময় বড় দোয়াল আর রেল লাইন ছাড়া যোগাযোগ হওয়ার মাধ্যম ছিল না, নৌকাদের ছাড়া। আপনারা দীর্ঘদিন পরে আমরা কিন্তু এখানে বসে কথা বলছি, আমার অত্যন্ত ভালো লাগছে যে ধরেন এখান থেকে গেছি, এই রাস্তাতে কিন্তু আমি অনেকবার এই শহরে অত্যন্ত কাছের একজন মানুষ, এই অঞ্চলের সাবেক চেয়ারম্যান, জেলা বেঞ্চের নেতা নেতৃবৃন্দ, আমার সামনে আলীনাস মোহাম্মদ খোয়েম সাহেবের পক্ষ থেকে রাজবাড়ী জেলার সকল ইউনিয়নের নেতৃবৃন্দকে 23 তারিখে আমন্ত্রণ করেছে এবং সবাই একত্রিতভাবে রাজবাড়ী জেলায় বৃহত্তম আকারে এমন করতে হবে যে রাজবাড়ী জেলায় বিএনপি মোহাম্মদ বেলায়েত তাওই এবং উপস্থিত আছেন আমাদের ইউনিয়ন
বিএনপির সাধারণ সম্পাদক লিটন ভাই, উপস্থিত আছেন প্যানেল চেয়ারম্যান জনি। আজকের এই কর্মী সভায় উপস্থিত আছেন দাচ্ছি ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান জনাব বেলায়েত হোসেন, আর উপস্থিত আছেন বিজানপুর ইউনিয়নের সমন্বয়ক বেলায়েত হোসেন।